টাইমসের কাছে তথ্য হচ্ছে 13,000 পাউন্ড নিয়েছে, আর আজকে সকালবেলা আমার কাছে তথ্য হচ্ছে 30,000 পাউন্ড করে নিয়েছে। কেয়ার ভিসাটা চালু হলো, আমরা তো প্র্যাকটিসে আছি, আমরা তো দেখছি যে কিরকম কিভাবে এটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে। আমরা স্পেশালি এজেন্টরা আপনার যে ভিসাই চালু হোক, ইউকেতে যদি একটা সিম্পল সিজনাল ভিসাও চালু হয়, যেটা নাই আপনার 6 মাসের ভিসা, 3 মাসের ভিসা, এটাতে দেখবেন যে আপনাকে 20 লাখ, 30 লাখ, 40 লাখ বিক্রি করতে সহজ সরল মানুষের সাথে প্রতারণা। এর মধ্যে দেখা যায় যে একজন দুইজনের হয়তো কষ্ট পেয়েছে। তারা হয়তো মনে করছে যে বাহ! উনি তো পেয়েছে আমার পাশের বাড়ির, অথবা আমার বন্ধু তো পেয়েছে, তার মানে আমিও পাবো। এরকম একটা দুইটাকে কোনোভাবে ওরা কিভাবে ম্যানেজ করে, I don't know it। বেশিরভাগ কমিউনিটির মানুষ অনেক কষ্ট করে এখানে বাড়িঘর বিক্রি করে এসেছে, কিন্তু এসে যখন দেখছেন যে তারা ছেলে মেয়ে নিয়ে রাস্তায় পড়ে যাচ্ছে, মানে এটা ডেফিনেটলি আমাদের কমিউনিটির জন্য একটা দুঃসংবাদ। টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ পেয়েছে আজকে। একাধিক তথ্য বা ভিসা এজেন্টদের বিরুদ্ধে একটা অভিযানে নামছে ব্রিটেনের হোম অফিস। তারা অনুসন্ধান করে পেয়েছে যে ২৬ জন এজেন্টের সঙ্গে কথা বলে কমপক্ষে ২৫০টি ভুয়া চাকরির প্রমাণ পাওয়া গেছে, এবং তদন্তে উঠে এসেছে কাজ পেতে অভিবাসীদের কাছ থেকে ১৩,০০০ পাউন্ড পর্যন্ত নেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতারিত অভিবাসীরা চাকরি না পেয়ে বিপুল অর্থ হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন। টাইমসের কাছে তথ্য হচ্ছে 13,000 পাউন্ড নিয়েছে, আর আজকে সকালবেলা আমার কাছে তথ্য হচ্ছে 30,000 পাউন্ড করে নিয়েছে। এরকম সংখ্যা 5 জনকে আমি চিনি, নাম প্রকাশ করতে পারছে না। এটা এখানেও আছে, সিলেটেও আছে, এবং সিলেটে একটি বড় সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া গেছে। এরা এখন এখানে আছে, কেউ 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 দুবাইতেও আছে। আমি এখন নাম প্রকাশ করছি না, তবে হোম অফিসের এই অভিযানটি যে কতটা বাস্তবসম্মত এবং যৌক্তিক, এটা আমাদের কাছে তথ্য এর চেয়ে ভয়াবহ। ব্যবসা সঞ্জয় রায়। জি, তানভীর ভাই ডেফিনেটলি বলছেন, বিকজ আমাদের কমিউনিটির প্রচুর মানুষ কিন্তু এই এজেন্টদের মাধ্যমে মানে ব্যাপকভাবে আপনার সাফার হয়েছে, স্পেশালি যখন এই কেয়ার ভিসাটা চালু হলো। আমরা তো প্র্যাকটিসে আছি, আমরা তো দেখছি যে কিরকম কিভাবে এটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে। আপনার স্পেশালি এজেন্টরা আপনার যে ভিসাই চালু হোক, ইউকেতে যদি একটা সিম্পল সিজনাল ভিসাও চালু হয়, যেটা নাই আপনার 6 মাসের ভিসা, 3 মাসের ভিসা, এটাতে দেখবেন যে আপনাকে 20 লাখ, 30 লাখ, 40 লাখ বিক্রি করতেছে। কোথায়? যে বিক্রি করতেছে সে দেখা যাচ্ছে জানেও না কিছু, আপনার ধরেন সিলেটে বসে বিক্রি করে ফেলছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। আমাদের কমিউনিটি মানুষকে বলবো যে আপনারা অবশ্যই এই বিষয়গুলোতে অনেক অনেক সতর্ক থাকবেন। এই লন্ডনের কথা শুনেই আপনারা এই 20,000 30,000 পাউন্ড দিয়ে আপনারা লন্ডন চলে আসবেন, এই রকম প্রচুর সংঘবদ্ধ চক্র আছে, মানুষ এইভাবে কাজ করছে। You got to be very very careful. আর সহজ আমি সরল মানুষের সাথে প্রতারণা। এর মধ্যে দেখা যায় যে একজন দুইজনের হয়তো কষ্ট পেয়েছে। তারা হয়তো মনে করছে যে বাহ! উনি তো পেয়েছে আমার পাশের বাড়ির, অথবা আমার বন্ধু তো পেয়েছে, তার মানে আমিও পাবো। এরকম একটা দুইটাকে কোনোভাবে ওরা কিভাবে ম্যানেজ করে, I don't know it। কিন্তু এখন বাকিগুলোকে তাদেরকে দেখিয়ে, মূলাটা দেখিয়ে তাদের জীবনটা ধ্বংস করে ফেলতেছে। কেউ হয়তো ধার করে এনেছে, কেউ হয়তো জমি বিক্রি করে এনেছে, টাকা দিচ্ছে। আপনার এই প্রতিবেদনে কিন্তু এসেছে, আর অনেক মানুষ তাদের বাড়ি ঘর বিক্রি করে এখানে হয়তো এসেছে। আপনার এমনও হচ্ছে যে কোনো জব নাই, ট্যাক্স পে করে শুধুমাত্র তারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় কাজ করে শুধু ট্যাক্সের টাকা দিচ্ছে, কোনো প্রকার জব দিচ্ছে না, শুধুমাত্র ভিসাটাকে কন্টিনিউ করার জন্য। প্রচুর এরকম কাজ হচ্ছে, এবং এই কারণেই হোম অফিস কিন্তু এটা সিরিয়াসলি নিয়েছে, বিকজ এটা তো আলটিমেটলি কি, এটা হচ্ছে পুরা একটা মানে ব্রিচ অফ ট্রাস্ট আর কি। আপনি স্পন্সরকে আমি দিয়েছি, তুমি স্পন্সর হিসেবে স্পন্সর করবা এবং মেইনটেইন করবা সবকিছু। এইটার যে অথরাইজিং অফিসার বা যিনি দায়িত্বে আছেন, উনি যখন এই কাজগুলো করছেন, যাকে তাকে আপনার দিয়ে দিচ্ছেন, কাজ দিচ্ছেন না, ওনার HMRC কে দেখাচ্ছেন হয়তো কাজ করছেন, পে স্লিপ দিচ্ছেন, কিন্তু তারা, আপনি চিন্তা করেন যে একটা মানুষ এত কষ্ট করে এই দেশে এসেছে, অনেকেই আমি যাদেরকে জানি চিনি অনেক কষ্ট করে হয়তো এসেছেন, এখানে আমাদের
বেশিরভাগ কমিউনিটির মানুষ অনেক কষ্ট করে এখানে বাড়িঘর বিক্রি করে এসেছেন, কিন্তু এসে যখন দেখছেন যে তার ছেলে মেয়ে নিয়ে রাস্তায় পড়ে যাচ্ছেন, মানে এটা ডেফিনেটলি আমাদের কমিউনিটির জন্য একটা দুঃসংবাদ। এবং অবশ্যই এখানে একটু যদি সতর্কতা হিসাবে এখন আহ, কিভাবে যাচাই করবে, এখন মানুষকে থামানো তো যাচ্ছে না ব্যবসার সঙ্গে, কেউ বিয়ে করে আসছে, কেউ আইএলটিএস এর সার্টিফিকেট জাল করতেছে, কেউ হয়তো স্টুডেন্ট ভিসা পেয়েছে, তার সাথে মানে বিয়ের চুক্তি করতেছে, আসলে তারা হাজব্যান্ড ওয়াইফ না, কেউ হয়তো স্টুডেন্ট ভিসায় আসছে পোস্ট গ্রাজুয়েট লেভেলে, সে তার ওয়াইফ হিসাবে এসে 50-50% তারা টিউশন ফি শেয়ার করছে, মেয়েটা এসে মেয়েটার মতো থাকছে, ছেলেটা ছেলেটার মতো পড়াশোনা করছে, এখানে এসে হয়তো মেয়েটা কাউকে বিয়ে করে ফেলতেছে। এরকম বহু কেস স্টাডি আমার কাছে আছে। এই প্রবণতা তো তাদের ভবিষ্যতে ইমিগ্রেশনের সংকট তৈরি করবে, আপনার কাছে কি মনে হয়? না ডেফিনেটলি তানভীর ভাই, এটা তো আপনার বাস্তবে আমরা তো এগুলি প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এগুলো রেগুলার আপনার অহরহ দেখছি, যা আসছে এই সমস্যাগুলি একদমই ভেরি কমন। এবং প্রচুর মানুষ, কেন আমি জানি না, যে তারা বিদেশে যাওয়ার জন্য এত ডেসপারেট। হ্যাঁ, ওয়ারেজ আপনার তারা যদি বাংলাদেশেও যেই পরিমাণ টাকাগুলো আপনার ইনভেস্ট করছে বা ওয়েস্ট করে এখানে আসছে, সেটা নিয়ে যদি একটা ছোটখাটো বিজনেসও করতো, এর চেয়ে আমার মনে হয় যে অনেক আপনি সময় চান্দা খুঁজেন, আপনি বিজনেস কিভাবে করবে? ইট বসাইতে গেলেই তো আপনি চাঁদাবাজি করছেন। ডিফারেন্ট থিং। আমরা চাঁদাবাজি আর রাজনীতি আপাতত যাচ্ছি না, আমরা ইমিগ্রেশন। আপনি বলে তো ফেলতেছেন, অ্যাডভাইস দিচ্ছেন বিজনেস করার জন্য, ইট গাঁথতে পারে না। আমি এমনও মানুষকে পেয়েছি গ্রামে, সে মুরগি বা হাঁস পালতে পারে না, তার হাঁস মুরগি সহ চুরি করে নিয়ে যাচ্ছে, গরু ছাগল পালা তো দূরের কথা। না সেটা তো আছেই তানভীর ভাই, আপনার ডেফিনেটলি প্রচুর এরকম অবস্থা তো আছেই বাংলাদেশে, বাট তার মধ্যেও আপনার পজিটিভ ভাবে কাজ করছে, অনেকেই ভালো কিছু করছে।